আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার এই যে কালো গরুটা দেখতেছেন, এই গরুটা আমি যেদিন কিনছিলাম ওই দিন একটা ভিডিও করছি আর আপনাদেরকে বলছিলাম এই গরুটার দাম কত টাকা হবে, আপনাদেরকে কমেন্ট বক্সে বলতে বলছি। তো আপনারা অনেকে কমেন্ট বক্সে এটার দাম বলছেন, আর আজকে আমি এটার দাম বলবো এটা আমি কত টাকা দিয়ে কিনছি। আর এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমি যখন কিনছিলাম 1,06,000 টাকা দিই, তখন আমার কমেন্ট বক্সে একবার আপনারা বলছেন যে আমি অনেক টাকা লস দিব এই গরুটার ভিতরে। আর এই গরুটা আমার কিনা ছিল 1,06,000 টাকা। তো আপনারা অনেকেই বলছেন যে ভাই এই গরুটাতে আপনার লস হইবে অনেক টাকা, এর পরবর্তীতে গরু কিন্তু একটু বুঝি চিন্তিকে নিয়েন। আর এই গরুটা কেনার সময় আমি কিন্তু অনেক টেনশন করে বুঝি চিন্তি তারপর যাই কিনছি। তো এই গরুটার দাম আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখছিলেন যে 90, 95, 100 বা 110 এরকমও অনেকে বলছেন। যাই হোক, আপনাদের অনেকের হয়তো মিলি গেছে আমার সাথে। এই কালো গরুটা আমার কিনা ছিল 1 লক্ষ টাকা, বরাবর 1 লক্ষ টাকা। ওইখান থেকে 1,000 টাকা ওনাকে কম দিছি, কিন্তু 500 টাকা আমার গাড়ি ভাড়া গেছে। তার মানে এটা 500 কম 1 লক্ষ টাকা এই কালো গরুটার দাম পড়ছে। আর লাল যেটা দেখতেছেন এটার দাম পড়ছে বরাবর 1,06,000 টাকা। তাহলে আমি এখন যে গরুটা কিনছি কালো গরুটা, এটাতে আমি জিতছি কিনা একটা কমেন্ট করে জানাইবেন, নাকি ওইটার মতন লস দিছি। মানে আমি লাল গরুটা যখন কিনছি, মানে লাল সাজ যেটা আছে ওইটা যখন কিনছি, তখন অনেকে আমার বলছে যে ফাউল ভাই আপনি লাল গরুটা অনেক বেশি দাম দিয়ে কিনে ফেলছেন, এই পরবর্তী যখন গরু কিনবেন তখন একটু বুঝে চিন্তে কিনবেন। তো এখন আপনারা একটু মানে করেন, কেয়াস করেন যে এখন লালটা না কালোটা কোনটার দাম বেশি কম বয়স কম হয়েছে, একটু কেয়াস করে একটু কমেন্টে জানাবেন যে আসলে আমি কোনটাতে দিচ্ছি আর কোনটাতে হাঁটছি, নাকি আমি দোনোটাতে হাঁটছি। কারণ আমি অনেক চিন্তা ভাবনা করি এই কালো গরুটা কিনছি, যেহেতু আপনারা লাল গরুটা যখন কিনছিলাম অনেকেই বলছেন যে ফাউল ভাই আপনি কিন্তু লাল গরুটাতে বেশি টাকা দিচ্ছেন। তো এই জন্য চিন্তা করে কিনতেছি। যদিও এই যে কালো গরুটা কিন্তু আপনারা যে কমেন্ট বক্সে মানে যেভাবে কমেন্ট করছেন হিসাবে তেমন বেশি আপ ডাউন হয় নাই, বা আপনারা অনেকে কেউ 1,05,000 বা 1 লক্ষ টাকা, 1,10,000 বা 90, 95 এরকম অনেকে বলছেন। তাহলে 2,000-5,000 টাকা হয়তো আপনাদের সাথে আমার এরফের হয়েছে। তার মানে বোঝা গেল যে আস্তে আস্তে গরুর প্রতি আমার একটু ক্যাশ হইতে আছে, মানে গরুর দাম কীরকম কী আসে সেটা আস্তে আস্তে হইতেছে। তো এখন কত হলে আপনি হঠাৎ করে যদি নতুন একটা খামার দেন, আপনি প্রথমত গরু কেনার সময় লাভ লস হইবে, মানে বুঝতে একটু সমস্যা হতে পারে। তো হয়তো আমারও হয়তো ওইরকম হইতেছে। তো আস্তে আস্তে যখন খামার করবো তখন ইনশাল্লাহ তখন আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কারণ সব কিছু তার প্রথম থেকে হয় না, একটু লেট করি হয়। তো যাই হোক, আমি যেহেতু নতুন খামার দিচ্ছি, হয়তো লালটাতে হয়তো লস হইব বা কালোটাতে লাভ হইব, বা আরেকটা কিনবো ওইটাতে লাভ হইব, মানে আস্তে আস্তে লাভের দিকে যাইতে হবে। আপনি যদি প্রথমে খামার দিয়ে যদি মনে করেন আপনি গরুটা কিনে জিতে যাবেন বা ওইটা করে লাভ করে ফেলবেন, এটা হলো বোকামি আর কিছু না। তো প্রথম থেকে লস দিলে আস্তে আস্তে শিক্ষা হইব। হয়তো লালটা লস দিয়ে কিনছি, এই জন্য কালো গরুটা কেনার সময় আমি অনেক চিন্তা ভাবনা করে কিনছি। আর এই যে আমার সাদা পরিটা দেখতেছেন, এটা আমার কিন্তু 86,000 টাকা কিনা। তো অনেকে বলছে এটারও দাম বেশি হয়ে গেছে, কারণ আমার বেশিরভাগ গরুগুলাই বেশি টাকা দিয়ে কিনা, যেহেতু আমি নতুন মানুষ। আর এই যে ছোটো বাছুরটা দেখতেছেন, সার বাছুর, এটা কিনা হচ্ছে আমার 35,000 টাকা। তো এটাতে অনেকে বলছে ভাই এটা খুব ভালো হয়েছে, তবে লাল গরুটাতে অনেকে বলছে যে মানে বেশি টাকা লস হইব। আর এখন যে বাছুরটা বাইর করতেছি, এটা হচ্ছে আমার শাহিওয়াল একটা গরু ছিল, ওই গরুটা মানে বিষ রাখতো না, তো ওইটার বাচ্চা ছিল। এটা বাছুরটা রাখি দিছি আর ওই গাভীটা বিক্রি করে দিছি কষাইয়ের কাছে। তো এই হলো কথা আর কি। আর এই যে দেখছেন এই সারটা আমার মানে একটু খটনাইয়ে মুখ হয়ে গেছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।